নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে খুশকি দূর করার ঘরোয়া উপায় এবং মেডিসিন। শীতকালে বিশেষ করে চুল পড়ার একটা অন্যতম কারণই হচ্ছে খুশকি বা ড্যান্ড্রফ। এটাকে মেডিকেল টার্মে বলা হয় সেবোরেজিক ডার্মাটাইটিস। এটা কি? এটা হচ্ছে আসলে আমাদের গায়ে যখন ফাঙ্গাল ইনফেকশন হয় সেরকমই আমাদের চুলেও বা স্ক্যাল্পেও ফাঙ্গাল ইনফেকশন হয়, সেটাকে আমরা বলে থাকি সেবোরেজিক ডার্মাটাইটিস। এটা হচ্ছে স্ক্যাল্পের এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। স্ক্যাল্পে কখনো কখনো এই চামড়ার মতন ওঠে, এটাকে খুশকি বলে, যেটা আমরা প্রত্যেকেই দেখেছি। বিশেষ করে শীতকালে এটা হয় এবং এই ঘটনাটা যখন হচ্ছে তখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, মানে হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। নর্মালি হেয়ার ফল হওয়াটা নর্মাল, বা চুল পড়া এই জিনিসটা কিন্তু নর্মাল, কিন্তু তার একটা পরিমাণ আছে, যেটা ড্যান্ড্রফ হলে বা খুশকি হলে সেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। কেন এটা হচ্ছে না? স্ক্যাল্পে যখন সেবোরেজিক ডার্মাটাইটিস বা খুশকি বা ড্যান্ড্রফ হচ্ছে তখন কি হচ্ছে না, স্ক্যাল্পের ওপরে একটা আস্তরণ পড়ে যাচ্ছে ড্যান্ড্রফের, অর্থাৎ ফাঙ্গাস একটা হচ্ছে, যেটা স্ক্যাল্পের ওপরে একটা চামড়ার মতন আবরণ তৈরি করছে। তার জন্য হেয়ার ফলিকেলগুলো ঢেকে যাচ্ছে, এর মধ্যে এয়ার পাস হতে পারছে না, ব্লাড ফ্লোটা ভালো হচ্ছে না এবং ইনফেক্টেড তো হয়েই যাচ্ছে। তো এর জন্য হেয়ার ফলিকেল খুলছে না বা বাড়ছে না বা নরম হয়ে যাচ্ছে, চুল টানলেই বেরিয়ে আসে, মানে ধরুন চুল আঁচড়াতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে চুল পড়ে যাচ্ছে। আজকে এর ঘরোয়া সমাধানও বলবো এবং মেডিসিন বা ওষুধও বলবো, যে কি আমাকে ব্যবহার করতে হবে বা কোনো ওষুধ আছে নাকি খাবার। শুরু করছি যে ওষুধ কি লাগাতে হবে। প্রথমে যদি যে কোনো রকম যে কোনো বয়সের যদি স্ক্যাল্পে মানে যদি খুশকি বা ড্যান্ড্রফ হয়, সামান্য হোক বা বেশি হোক, কিটোকোনাজল শ্যাম্পু আছে 2%, সেটা শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে হবে সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন। প্রথমে সপ্তাহে 1 দিন থেকে শুরু করব। প্রতি সপ্তাহে 1 দিন করে আমি ওটা দিয়েই শ্যাম্পু করব। 2 মিনিট আগে এই শ্যাম্পুটা ভালো করে মাথায় চুল আঁচড়ে তারপরে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। 1 থেকে 2 মিনিট রাখার পরে আমি ওটাই ভালো করে ধুয়ে ওয়াশ হয়ে গেল। এটা সপ্তাহে 1 দিন, তারপরে আস্তে আস্তে যদি দেখি কমছে না তখন সপ্তাহে 2 দিন ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে মেডিসিন যেটা আপনি ইউজ করবেন। এবার আমি কিছু ঘরোয়া সমাধান বলবো, কারণ মেডিসিন আপনি সবসময় বা রেগুলার বেসিসে কখনোই ইউজ করতে পারবেন না। আর একটা এক্ষেত্রে শ্যাম্পু আছে বা ওষুধ আছে লাগানোর, সেটা হচ্ছে যে সেলসান লাগিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। কিন্তু সেলসান যে লোশনটার কথা বলছি সেটা কিন্তু খুব বেশি ইউজ করা ঠিক না, সপ্তাহে 1 দিন অবশ্যই, কিন্তু বেশি করে একদমই নয়। এবার আমি বলবো কিছু ঘরোয়া সমাধান। সেগুলো কি? স্নান করতে যাওয়ার 30 মিনিট আগে বা 20 মিনিট আগে ভালো করে চুলটা চিরুনি দিয়ে আঁচড়ে নিম পাতার রস বা আমলকির রস ভালো করে মাথায় মেখে 20 থেকে 30 মিনিট রেখে দিন, তারপরে শ্যাম্পু করে নিতে হবে। আমলকির রস এই ক্ষেত্রে খুবই উপকারী এবং নিম পাতা, কারণ এই দুটো কেন বলছি না, এই দুটোর মধ্যেই অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে। আর একটা ঘরোয়া সমাধান বলবো, সেটা হচ্ছে যে লেবুর রস, পাতিলেবুর রস। তবে এটা ভালো করে বলে দিই যে পাতিলেবুর রসে কিন্তু অনেকের অ্যালার্জি আছে। তো প্রথমে মাথার একটা সাইডে কোনো জায়গায় বা হাতে কোনো জায়গায় লাগিয়ে দেখতে হবে যে চুলকাচ্ছে কিনা, বা অনেকের লেবুর রস মাখলে কিন্তু ঠান্ডা লেগে যায়। তাই বলবো শীতকালে লেবুর রসটা অ্যাভয়েড করাই ভালো। যদি লেবুর রসে আপনি কমফোর্ট হন তাহলে লেবুর রসের সাথে একটু জল মিশিয়ে ভালো করে তারপরে লেবুর রসটা মাথায় ভালো করে রেখে, কিন্তু 10 মিনিটের বেশি কখনোই না, মেখে শ্যাম্পু করে নিতে হবে। আর একটা ঘরোয়া উপায় বলবো, যেটাও ড্যান্ড্রফের সমস্যায় খুব ভালো কাজ করবে, সেটা হচ্ছে টক দই। ঘরে পাতা টক দই সব থেকে ভালো। টক দইয়ের মধ্যে কী আছে না, ল্যাকটিক অ্যাসিড, এটা আপনার ড্যান্ড্রফটাকে দূর করতে সাহায্য করবে। টক দই মাখার পরে অবশ্যই চুলটা শ্যাম্পু করে ধুয়ে নেবেন। এই যে ঘরোয়া উপায়গুলো বললাম সেগুলো আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন, কিন্তু লেবুর রস সপ্তাহে 1 দিন এবং 10 মিনিটের বেশি লেবুর রস রাখবেন না মাথায়। এতে কিন্তু ঠান্ডা লেগে যাবে বা স্ক্যাল্পে ইরিটেশন বা ইচিংও হতে পারে। এবার কিছু নিয়ম বলে দেবো যেভাবে থাকলে ড্যান্ড্রফ বা খুশকি কম হবে। সেটা হচ্ছে জল বেশি করে খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ধুলো থেকে বা ডাস্ট থেকে কিন্তু খুশকিটা বেশি হয়, মানে চামড়া জমে জমে কিন্তু খুশকি হয়, সেটাও এক ধরনের খুশকির আকার নেয় এবং সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেই ধুলো জমেও আপনার খুশকি বা ড্যান্ড্রফ হতে পারে। তার জন্য ধুলো থেকে এসে বা ডাস্ট থেকে এসে চুলটা শ্যাম্পু করুন,
আর প্রচুর পরিমাণে জল খান, পেট ক্লিয়ার রাখতে হবে, পুষ্টিযুক্ত খাবার খেতে হবে। নেক্সট বলবো যে তেল, অনেকেই জিজ্ঞেস করে যে তেল ব্যবহার করব কিনা খুশকি থাকলে। খুশকি থাকলে রাতে মাথায় তেল মেখে শুয়ে পড়লাম, পরের দিন সকালে স্নান করে নিলাম, সেটা একদমই করা যাবে না। যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তেল ঘন ঘন ইউজও করা যাবে না। টি অয়েল, সেটা মাথায় মাখলে কিন্তু ড্যান্ড্রফ দূর হয়। টি অয়েল স্নান করতে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে চিরুনি দিয়ে আসলে টি অয়েলটা লাগিয়ে রাখুন। এটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন করুন। তো যেই উপকরণগুলো বললাম, ঘরোয়া সমাধানও বলেছি এবং ওষুধও বলে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।